মুন্সিগঞ্জ জেলায় এবার ৩৬,০০০ মেট্রিক টন বীজ আলুর মধ্যে বিএডিসি সরবরাহ করেছে মাত্র ৪,০০০ মেট্রিক টন। বাকি বীজের কিছু অংশ এসেছে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে। সিংহভাগ বীজ কৃষকের নিজের সংরক্ষিত। সেখানেই বড় মারটি খেয়েছেন কৃষক। কারণ আমরা তো কৃষকের পয়সার অভাবে কলেস্ট্রল রাখতে পারি না। এই যে মনে করেন এখন আমি ২ কানি জমি লাগাইছি, এই ২ কানি জমিনের মধ্যে যদি ১.৫ কানি জমি আবার হিরা ভাঙ্গিয়া লাগাইতে হয়, তা আমার মতো মানুষকে উঠতে দানা খুঁটে খাইতে পারবো? সমস্যা পড়ি আপনার কোলেস্টনে। দেখা গেছে কোলেস্টনে রাখি, হাওয়াটা ঠিক মতো তারা দেয় না, ফলন কম হয়, আলু ভালো হয় না। কোল্ড স্টোরেজ মালিক সমিতি বলছে তথ্য প্রমাণ সাপেক্ষে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা। তবে বিদ্যুতের অব্যবস্থাপনাকেই এর জন্য দায়ী করছে তারা। যদি কোল্ড স্টোরেজের মালিকের কোনো গাফিলতি হয়ে থাকে, আমি একজন মালিক হয়ে আমি অনুরোধ করব তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমি মনে করি যে এবার আলু যদি কিছু নষ্ট হয়ে থাকে, সেটা দায়ী একমাত্র বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ যথাসময়ে না দেওয়াতে এটা হয়েছে। কৃষি মন্ত্রণালয় বলছে কোল্ড স্টোরেজ মালিকদের এই অজুহাত গ্রহণযোগ্য নয়। এবং পচে গেলে ঢালাওভাবে তারা যে অভিযোগটা দেয় যে কারেন্ট ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে আমরা প্রপারলি কুল করতে পারি নাই, আমরা মনে করি এটা সঠিক নয়। কারণ আপনি ব্যবসা করবেন, আপনার কুলিং করার ক্যাপাসিটি আপনাকে ডেভেলপ করতে হবে। মুন্সিগঞ্জ থেকে ফিরে জহির মুন্না, চ্যানেল আই।